এলাকার মানুষ হুগলি গ্রামীণ পুলিশকে জল পুলিশ বলে অভিহিত করলেন। কারণ বিগত দিন ধরে পুলিশকে রাস্তায় দেখে এসেছে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য। বন্যা এলাকায় নতুনভাবে পুলিশকে দেখছে এলাকার মানুষ। কখনো বাইক এবং সাধারণ মানুষকে নৌকায় ওঠা নামার ক্ষেত্রে সহযোগিতা করছে, কখনো পুলিশ ঝুঁকি নিয়ে নৌকায় উঠে বয়স্ক মানুষদের নিরাপদে বাড়ি পৌঁছে দিচ্ছে। আবার যেখানে ট্রাক্টর চালানো সম্ভব সেখানে ট্রাক্টর এত মধ্যেও সাধারণ মানুষকে নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে সহজেই পৌঁছে দিচ্ছে। হুগলি গ্রামীণ পুলিশের তৎপরতায় খানাকুল থানার পরিচালনায় গতকাল নৌকা পরিষেবা দিয়েছে জগৎপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। শুক্রবার সকাল থেকে দেখা গেল মারোখানা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকা থেকে পানশিউলি বাজার পর্যন্ত ট্রাক্টর পরিষেবা। এক স্কুল পড়ুয়া পুলিশের ব্যবস্থাপনায় যাতায়াত করতে পেরে পুলিশ কাকুদের ভূয়সী প্রশংসা করেন। যদিও ওই পড়ুয়ার বাড়ি নদীর ওপারে অর্থাৎ মেদিনীপুর স্কুল খানাকুল থানার মারোখানা গ্রামে। গতবারের বন্যা থেকে পুলিশ যেভাবে সক্রিয় হয়েছে তাতে আরামবাগ মহকুমাবাসী ভীষণই উপকৃত বলে জানিয়েছেন। মারোখানা এলাকায় বিনামূল্যে বন্যা দুর্গত মানুষের জন্য পুলিশের পক্ষ থেকে ট্রাক্টর পরিষেবা চালু করা হয়েছে। মারোখানা গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের চাহিদা মতো যোগান দিচ্ছে হুগলি গ্রামীণ পুলিশ বলে জানান বানভাসীরা। এলাকার মানুষ পুলিশকে এই দুর্যোগের সময় কাছে পেয়ে ভীষণ উপকৃত বলে জানান। সরাসরি দেখাবো নিউজ অগ্নির ক্যামেরার সামনে বানভাসী মানুষজনরা কি জানালেন। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজে সাংবাদিকতা। যতক্ষণ পুলিশরা প্রশাসন আছে ততক্ষণ মানে আমাদের সহযোগিতা করছে যাতায়াতের জন্য। সুবিধা হচ্ছে পুলিশ থাকাতে সুবিধা হচ্ছে বলতে যে থানা থেকে যে আমাদের গাড়িটা দিয়েছে বিনামূল্যে পরিষেবাটা যে দিচ্ছে। কি গাড়ি যাচ্ছে? একটা ট্র্যাক্টর যাচ্ছে, ট্র্যাক্টর একটা দিয়েছে। পয়সা নিচ্ছে না, বিনা পয়সায় আমাদের এ থেকে মানে প্রশাসন থেকে দিয়েছে। কি সুবিধা হচ্ছে আপনাদের? আমাদের আসতে বলতে সুবিধা, প্যাসেঞ্জাররা যাচ্ছে যেতে পারছে না জলের জন্যে, প্লাস আবার আসতে পারছে না, যার ফলে একটা ট্র্যাক্টর দেওয়া হয়েছে, সেই জন্যে বিনামূল্যে পরিষেবাটা দেওয়া হচ্ছে। জল পুলিশ বলতে পুলিশকে জল পুলিশ বলছি কেন না, ওনারা সকাল থেকে জলেতেই মানে পরিষেবাটা দিচ্ছে। ডাঙাতে যারা আছে তারা হচ্ছে ওই গড়ে ঘাট, প্লাস ওরা ওই দিকটা মানে বিনা পয়সাও মানে যাতায়াতে পুরো করছে আর কি। জলেতেও দেখা যাচ্ছে, মানে ডাঙা থেকে যারা সার্ভিসটা দিচ্ছে ডাঙা থেকে তারা পরিচালনাটা করে দিচ্ছে, আর উপাস থেকে যারা আসছে তারাও পরিষেবাটা খুশি হচ্ছে। থাকলে ভালো আর কি। আপনার নাম? সুব্রত খাঁ। এটা কোন জায়গা? এটা মারোখানা অঞ্চল। আমি তখন জল তরকারি গেছি, আবার এসার সময় তো এতে আসলাম। কারা নিয়ে এলো আপনাদেরকে? কারা নিয়ে এলো আপনাদেরকে? কোনখান থেকে এলেন আপনারা? আমি এসেছি মারোখানা হসপিটালের কাছ থেকে। এই যে ফ্রি পরিষেবা পাচ্ছেন, এটা কি খুশি? হ্যাঁ, অবশ্যই। এটা কি প্রয়োজন ছিল? হ্যাঁ, অবশ্যই ছিল, খুব ভালো হয়েছে। গতবারও প্রয়োজন ছিল? গতবারও কি এরকম পরিষেবা ছিল? না, গতবারে আমি আসি না, জানি না। আমার বাপের বাড়ি এখানে, মেয়েকে নিয়ে এসেছি। এখন কি দেখলেন এখানে এসে? বন্যা কতটা? বন্যা আছে, জল বাড়ছে, আর পরিষেবা তো খুব ভালোই চলছে। পুলিশের এই যে একটা সুবন্দোবস্ত, কি বলবেন? না, এটা খুব ভালো, মানুষের খুব উপকার। আপনার নাম? আমার নাম দেবী ব্যানার্জি। আমি মারোখানা এসেছিলাম, মানে হুগলি জেলায়। আমার বাড়ি মেদিনীপুর। হচ্ছে গিয়ে এখানে সবটাই প্রয়োজন আছে, ওখানেও মানে মেদিনীপুরেও প্রয়োজন। এখন তাহলে কোথায় যাচ্ছেন? এখন মেদিনীপুরে যাচ্ছি। কিভাবে যাবেন ওইদিকে? ওই পারে যাবো তো খিয়ের সাহায্যে। কোথায় খেয়ে আছে? ওই তো ওইখানে যে নদীতে মানে খেয়ে আছে, খেয়ে ঘাট। হ্যাঁ, পানশিউলির খেয়া ঘাটে যাবে। স্কুলে তো এসেছো? ট্র্যাক্টর দিয়েছে, এই ট্র্যাক্টরে করেই যাবো। কারা ট্রাক্টর দিয়েছে? সরকার থেকে দিয়েছে, খানাকুল থানা থেকে দিয়েছে। এর আগে কি রকম পরিষেবা ছিল? না। সাইকেল নিয়ে তো আছে, তাহলে কিভাবে যাবে? ট্রাক্টরে তো উঠবে। স্কুল চলছে এখন? হ্যাঁ, আমরা তো নন্দনপুরে স্কুল তো বন্ধ। বাড়ি কোথায়? বাড়ি মারোখানা। এই রাস্তা দিয়ে কি বাস চলতো? হ্যাঁ। তাহলে এখন কিভাবে যাতায়াত হবে? এখন ওই ট্র্যাক্টর যেহেতু দিয়েছে ওতেই যাবো। ট্র্যাক্টরটা ঘুরাতে গেছে। আপনার নাম? দিশা সাঁতরা। কোন ক্লাস? 11। কোন স্কুল? নন্দনপুর রূপচাঁদ একাডেমি। আমি গিয়েছিলাম পড়তে, সেখান থেকে আসছি এবং এখন বাড়ি যাব। গিয়েছিলাম যখন তখন জলবদ্ধ ছিল। আমরা যখন এখানে আসছি, আমি এখন আসছি সেই পড়া থেকে,
আর আগের বারও এরকম জল ছিল, তো আমাদের আগের বারে এতটা অসুবিধা হয়নি, কিন্তু এবারে যেটা অসুবিধা ছিল অনেকটাই হয়েছে। যারা আমাদেরকে সাহায্য করেছে পুলিশ কাকুদের অনেক ধন্যবাদ। তোমার নাম? আমার নাম সুদীপা ব্যানার্জি। কোন স্কুলে পড়ো? আমি পড়ি মারকনা উচ্চ বিদ্যালয়। কিসে পড়ো? আমি পড়ি 5-এ। সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে, কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না। হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান? সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ। আজকে এই চলে আসুন দীর্ঘ 25 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথী গোল্ডে, আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি। আমাদের স্টোরে মহিলাদের শাঁখা, পলা, বালা, চোর, কানের দুল, কানবালা, মঙ্গলসূত্র, ব্রেসলেট, নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে। তাই দেরি না করে আজই চলে আসুন সারথী গোল্ডে। আমাদের ঠিকানা 28 অমরতলা স্ট্রিট, বড় বাজার, কাজারিয়া মার্কেট, 3rd ফ্লোর, রুম নম্বর 306, কলকাতা 700001। মোবাইল নম্বর 9051048205 অথবা 9732986304। আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি, কাঁথিতে। পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার, নিয়ারেস্ট কালী মন্দির, পূর্ব মেদিনীপুর। মোবাইল নম্বর 7479770015। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া। জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। কমফর্টেবল ম্যাট্রেস মানে RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারান্টি দেয় RRK ম্যাট্রেস। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।